দেখাবো মনের দুঃখ গো আমি বুকে সিরিয়া। কারে দেখাবো মনের দুঃখ গো বুক চিরিয়া। এই সুরে যেমন আছে ব্যথা, তেমনি আছে বাঙালির চিরন্তন প্রেম বিরহের আবেগ। এমন হাজারো গানের জনক মরমী কবি ও বাউল সাধক রাধারমণ দত্ত। রোববার ছিল তার ১১০তম প্রয়াণ দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে ১৮৩৩ সালে জন্ম নেন তিনি। শৈশব থেকেই ধর্ম, সঙ্গীত ও সাধনায় নিমগ্ন ছিলেন। পিতা রাধামাধব দত্ত ও মাতা সুবর্ণা দেবীর সন্তান রাধারমণ হয়ে ওঠেন একাধারে কবি, সুরকার ও অভিনয় শিল্পী। তাইনো একটা অলৌকিক দেখাইছো কারণ আমি শোনা কথা তারা ওখানে সিদ্ধি খাইছই বাদে এটা তো পানির নিচে দৌড়াইছই খাইছই দুর্লিমছে না এটা। রাধারমণ ভাবাবিষ্ট হয়ে গান লিখতেন, শিষ্যরা শুনে তা লিপিবদ্ধ করতেন। তার গানের বিষয় দেহতত্ত্ব, প্রেম, অনুরাগ, বিরহ, আক্ষেপ ও ধামাইল। বাংলার নারীরা আজও বিবাহে গেয়ে ওঠেন ভাইবে রাধারমণ বলে, তাই তাকে বলা হয় ধামাইল গানের জনক। উনি একজন স্বতঃসিদ্ধ পুরুষ ছিলেন। উনি অনেক গান লিখেছেন, উনার গান দেশ বিদেশে ছড়াইয়া আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি বাংলাদেশের মাঝে প্রথম দামালি গান আনছিলেন। এই দামালি গানটার একমাত্র উত্তরসূরি হয়েছেন রাধারমণ দত্ত। ভাটি অঞ্চলের মাঝি, চাষি কিংবা পথের মানুষ সবার কণ্ঠে আজও বাজে তার সুর। রেডিও, টেলিভিশন এমনকি চলচ্চিত্রেও অমর হয়ে আছে তার সৃষ্টি। রাধারমণ দত্ত ১৯১৫ থেকে ১৯১৬ সালে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আপনার দেশ বিদেশে রাধারমণের অনেক সুনাম আছে, তাই ওইটা ধরিয়ে রাখতে পারবেন। আজও তার গান বয়ে চলে বাংলার বাতাসে, নদীর স্রোতে আর মানুষের হৃদয়ে। নিউজ ডেস্ক, RTV।